রাখাইনে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধস, মাটির চাপায় প্রাণ গেল 2 স্কুল ছাত্রের, আহত আরো 2 জন। দিনের পর দিন পাহাড় কাটার কারণে দুর্ঘটনা, দাবি স্থানীয়দের। এবং পরিবারের 7 সদস্যকে জিম্মি করে বাড়িঘর, দোকানে ভাঙচুর, লুটপাট। ঝালকাঠিতে দেশীয় অস্ত্র নিয়ে মুখোশধারীদের হামলা, জমি নিয়ে বিরোধের জের, দাবি পুলিশের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিদেশি নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাখাইনে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। মহান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকাল সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। আর জনগণকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। শ্রমিকের সমাবেশ, শ্রমজীবী মানুষের জমায়েত, কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে লাখো মজদুর, শ্রমঘণ্টা ও ন্যূনতম মজুরি সহ নানা দাবিতে এক হয়েছেন সবাই। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজন করে শ্রমিক সমাবেশের। যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি নেতারা শ্রমিকদের অধিকারের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও কথা বলেন। রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর দেয়া হলে দেশের ক্ষতি হবে দাবি করে জনগণ ও রাজনীতিকদের পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে সরকার যাতে কোনো চুক্তি না করে সেই ব্যাপারে সতর্ক করেন বিএনপি মহাসচিব। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করছে। সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফ জানিয়ে দেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ থেকে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাখো শ্রমিকের জমায়েতে আজকের এই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুধু এই সমাবেশ থেকে তাদের বক্তব্য উঠে আসছে তাদের ন্যায্য দাবি পূরণের, এবং তারা বলছেন জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে শ্রমিকদের কল্যাণে তারা কাজ করবেন এবং তাদের ন্যূনতম যে মজুরি সেটি তারা নিশ্চিত করবেন, এমনটাই বলছেন এখানে আসা শ্রমিকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবে দল। সেক্রেটারি জেনারেল বলেছেন, সব কারখানায়
ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়া বন্ধ হবে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরানো পল্টন থেকে কাকরাইল মোড়। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবারের এ আয়োজনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিশেষ দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আর প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেই আগামী নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মেহনতি মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার অভিযোগ করেন, বিশেষ দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে, তাই ইসি পুনর্গঠনের দাবি জানান তিনি। এখন যেটা হয়েছে, যেহেতু তারা এটা কোনো রকম রাষ্ট্রীয় সুবিধা কিংবা রাষ্ট্রীয় সেবা পায় না, ফলে রাজনৈতিক দলের সাথে তাদেরকে একটা অস্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে থাকতে হয়। অনেকগুলো আশু সংস্কারে যেটা এই মুহূর্তেই বাস্তবায়ন করা সম্ভব, এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন। যে আইন, যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকদের বঞ্চিত করা হলে তা হবে বৈষম্যের শামিল। দিন শেষে তারা শুধুমাত্র অর্থনীতিতে কন্ট্রিবিউট করে যায়, শুধুমাত্র অবদান রেখে যায়, কিন্তু রাষ্ট্র, আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত? রাষ্ট্রের অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের শামিল। দেশের বন্দরগুলিতে মাফিয়ারা শ্রমিকদের নানাভাবে শোষণ করছে, এমন মন্তব্য করে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বন্দরে বড় বড় মাফিয়া গেড়ে বসেছে, তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের ভাগ্য বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেছেন। মহান মে দিবসে বর্ণিল শোভাযাত্রা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রায় অংশ নেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় নানাভাবে বঞ্চিত শ্রমিকদের কাজ করছে বলে জানান তিনি। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়, আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়।
পরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে বীর শহীদদের। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে মহান মে দিবস। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ভাগ্য বদলাতে হবে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা তৈরি করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কমিশনের সব সুপারিশ বাস্তবায়নে আগ্রহী সরকার। এ সময় তিনি মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি। শ্রমিকদের অধিকার নিয়ে একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মে দিবসের আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 স্কুল ছাত্রের। আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাহাড় কাটায় ধসের ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় সকালে চট্টগ্রামের আনোয়ারায় 2 বন্ধুদের সঙ্গে পাহাড় বেষ্টিত মাঠে খেলতে যায় 2 স্কুল শিক্ষার্থী রোহান ও মিসবা। রোদের তীব্রতার কারণে এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিতে যায় তারা। তখনই পাহাড়ের একাংশ ধসে পড়ে তাদের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় রোহান ও মিসবা। আহত 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। কেলের জন্য আসছে তো সাইন নিচে দাঁড়াইছে, এখানে মাটির চাপা দিয়ে পড়ছে। তাড়াতাড়ি এসে দেখতেছি হ্যাঁ এই পাহাড় ওদের মাথার উপরে ধসে আছে। ওইখান থেকে 2 জন উদ্ধার করছি আর 4 জন উদ্ধার করছি। 4 জনের মধ্যে 2 জন মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাহাড় কাটার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। কেপিজেড কর্তৃপক্ষ এই বিভিন্নভাবে রাতের আধারে বা চুরি করে ওরা পাহাড় কেটে পাহাড় গোলার একটা মরণফাত করে গেছে এখানে। অবশ্যই কেপিজেড আছে, যে কেপিজেড যদি পাহাড় না কাটতো আজকে এত বড় একটা ঘটনা হইতো না। কেপিজেড কর্তৃপক্ষের ভুলের কারণে নাই কোনো সিকিউরিটি, নাই কোনো এখানের এই সেফটি। নিহত রোহান ও মিসবা স্থানীয় বৈরাগী স্কুলের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। উন্নত চিকিৎসার জন্য আহত 2 জনকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অতি বৃষ্টিতে সবসময় চট্টগ্রামে পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে, কিন্তু বৃষ্টি ছাড়াও আজকের যে পাহাড় ধসে 2 জন নিহত হলো, এজন্য স্থানীয়দের দাবি অপরিকল্পিত এবং অননুমোদিতভাবে পাহাড় কাটায় এই দুর্ঘটনা। চট্টগ্রামের আনোয়ারার কেপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ভোররাতে একটি পরিবারকে জিম্মি করে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, মুখোশধারী দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের নারীসহ 7 সদস্যকে পরে ঘর ও দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দেয়। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাসের রাইজার বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে রূপগঞ্জের কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত চাপে তিতাসের গ্যাস সংযোগের RMS রুমে একটি দেয়াল ধসে পড়ে ও আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তা কর্মী সহ 3 জন দগ্ধ হন। তবে কারখানার টেকনিশিয়ানরা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হন। পরে দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দেখা শেষে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ শিকার। জাল নৌকা দিয়ে নদীতে জেলেরা ধরছেন মাছ। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিন কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। যাত্রা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জেলেদের মাছ ধরার জন্য উন্মুক্ত হয়েছে। বুধবার মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর থেকেই মাছ ধরছেন জেলেরা। বৃহস্পতিবার ভোরে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন অনেক জেলে। নদীতে যাওয়ার পরে যেরকম মাছ পাওয়ার আশা করছিলাম সেরকম কাঙ্ক্ষিতভাবে ওরকম মাছ জেলেরা পায়নি। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
এদিকে একই চিত্র পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতেও। জেলেদের জালে প্রচুর পরিমাণে বড় আকারের ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরা পড়বে প্রত্যাশা মৎস্য বিভাগের। ইলিশ সহ অন্যান্য সকল মাছ কিন্তু এই সময় তার প্রজনন, দৈহিক পরিবৃদ্ধি, আকার আয়তনে পরিবৃদ্ধি, মজুদ বৃদ্ধি, অর্থাৎ এক ইলিশ বাঁচলে সাথে সাথে অন্যান্য মৎস্য সম্পদও পরিবৃদ্ধি ঘটবে। পদ্মা ও মেঘনায় জাল নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। জালে ধরা পড়া ছোট বড় মাছ নিয়ে নদী পাড়ের আড়তগুলোতে বিক্রি করছেন তারা। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ। জনপদ সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিকেল 4টা থেকে শুরু হয় এই বিক্ষোভ। আন্দোলনকারীরা জানিয়েছেন আগামী 9 মে পুনর্মিলনী ও 10 মে রুয়ার কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন তারিখ নির্ধারিত থাকলেও দুপুরে রুয়ার অ্যাডহক কমিটির জরুরি সভা থেকে রুয়ার পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটি নির্বাচন স্থগিত করে। এর জেরে বিকেলে রুয়ার সদস্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে স্লোগান দেন তারা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদের বাড়িতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে উপাচার্যের বাসভবনের সামনে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা 12 ঘন্টার মধ্যে আসামিদের ধরতে আলটিমেটাম দেন। এদিন সকালে নগরীর বিনোদপুরে মাসুদের বাড়ি পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় তারা ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ জানায় বুধবার রাত 12:30টার দিকে মাসুদের বাড়ির দেয়ালে 3টি ককটেল বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাখাইনে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি। ক্ষমতা গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। এবং নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।